নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রূপচাঁদা মাছ। এই যে রূপচাঁদা মাছ দেখছেন, একদম জ্যান্ত ছিল রূপচাঁদা মাছটা, নিয়ে এসেছে। তো ভাবলাম ভিডিও করি, তাহলে রান্নাটা যখন করবই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেবো না, কারণ মাছটা এমনি তৈলাক্ত মাছ, তো বেশি তেল লাগবে না, পরে লাগলে আবার দেবো। তেলটা ভালো করে গরম হয়ে যাক। তেলের মধ্যে অল্প একটু আমি নুন দিয়ে দিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে পুরো তেল থেকে। আমি স্টিমটা একটু কম করে দিলাম, দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। সবকটি মাছ ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলো ভেজে তুলে নিয়েছি, সব কটা ভাজা হয়নি এখনো, আরও কটা মাছ আর যেগুলো আছে সেগুলো ভেজে নেব। সবকটি মাছ ভেজে তুলে নেব। দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে, এই যে সব মাছ ভেজে তুলে নিয়েছি। আমি এখানে আবার তেল দিয়েছি। এবার আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। সিম্পল মশলা, কিছুই না। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি আদা আর রসুন। তার মধ্যে আমি হলুদ 1 চামচ, কাশ্মীরি মির্চি কালারের জন্য, আর অল্প ধনের গুঁড়ো দিলাম, বাস। গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো। কালারের জন্য আমি কাশ্মীরি মির্চি দিয়ে দিয়েছি। আর এখানে টমেটোটা নিয়ে নিলাম, টমেটো একটা গ্রেট করে নিয়েছি। অল্প একটু জল দিয়ে আমি এটা গুলে রাখি। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, একটু লাল হয়ে গেছে। আমি এখন এখানে এই যে আদা রসুন হলুদ কাশ্মীরি মির্চি আর ধনে, এটা যে গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি, যতক্ষণ না এটা কাঁচা গন্ধ কেটে যায় আর মশলা থেকে তেল ছাড়ে, ততক্ষণ এটাকে আমি কম স্টিমে ভাজা হতে দেবো, তাহলে তেলটা রিলিজ হয়ে যাবে। দেখুন এটা দিয়ে তেল রিলিজ হয়ে গেছে। এখন আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য একটু গ্রেভি মতো রাখবো, তাই একটু লবণটা দিলাম বেশি। এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করব পুরো তেলটা ছাড়া পর্যন্ত। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই যেমন আমার পাশে রয়েছেন, আমিও সবার পাশে থাকি, সবার ভিডিও দেখি, যখনই সময় পাই আমার বন্ধুদের ভিডিও দেখি, আমার ইউটিউব বন্ধুদের। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবাই আমার পাশে থাকার জন্য, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখুন তেল পুরো রিলিজ হয়ে গেছে এটা থেকে। ব্যাস এখন আমি ফাইনালি জলটা দিয়ে দেবো। আমি 1 বাটি মতো জল দিলাম। আজকে ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে বেশি ভালো হতো। আরও একটু জল দিয়ে দেবো, কারণ অনেকটাই মাছ আছে। এখন ভালো করে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোল ফুটে গেছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো। একটু এইভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলে বাস। এইভাবে রূপচাঁদা মাছ রান্না করলে খুব ভালো লাগে, সর্ষে ছাড়া। অনেকে সর্ষে খায় না, তো সর্ষে ছাড়া এরকম খুবই ভালো লাগে। সবসময় যে সর্ষে পোস্ত দিয়েই রান্না করতে হবে এমন কথা নেই, সর্ষে ছাড়াও সুন্দর রান্না হয়। এই যে এবার এটাকে ভালো করে ফুটুক, ফুটে গেলে মোটামুটি ঝোলটা একটু টেনে গেলে তারপর আমি নামাবো। দেখুন মাছটা টকবক করে ফুটে উঠেছে, একদম সুন্দর। একটু ঝোল রাখবো ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য, খুব বেশিও কিন্তু ঝোল নেই এটা। এখন ধনেপাতা নেই, কিছু তো দিতে লাগবে। তো আমার কাছে এই যে গন্ধরাজ লেবু আছে, তাই ভাবলাম একটু গন্ধরাজ লেবুই গ্রেট করে দিয়ে দিই, তাহলে ঝোলের টেস্টটা আরও ভালো হবে। বেশি না, অল্প। এটার ফ্লেভারটা একদম আলাদা রকম হবে। অবশ্যই বাড়িতে এরকম লেবু থাকলে, ধনেপাতা না থাকলে দিয়ে দিতে পারেন মাছের মধ্যে, খুব ভালো লাগে খেতে, একটা আলাদা সেন্ট বেরোয়। ব্যাস আমার মাছ রান্না কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। কেমন লাগলো ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, তাহলে ভালো লাগবে। সবাই কমেন্টে জানায় আমাকে যে খুব ভালো হচ্ছে, আমি খুব ইন্সপিরেশন হই তাতে, যে হ্যাঁ সবাই আমার ভিডিও দেখছে। অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।